7 নম্বর অন্তর মসজিদমুখী করার উপায় সম্পর্কে 7 নম্বরে বলা হয়েছে আগে ভাগে মসজিদে আসা ও দেরিতে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। আগে ভাগে একটু মসজিদে যদি আসেন তারও ফজিলত রয়েছে, দেরি করে যদি যান তারও ফজিলত রয়েছে। এটা অন্তর দিয়ে একটু চিন্তা ভাবনা করবেন এবং এগুলো একটু আমলে নেবেন। যে অন্তর বলছে যে আমি কেন আগে মসজিদে যাব, জামাত শুরু হচ্ছে এতটাই, আমি কেন 5-10 মিনিট আগে যাব, ওই অন্তরকে এই হাদিসটাকে আমি ওই অন্তরওয়ালা ব্যক্তিকে এই হাদিসটা শোনাতে চাই, যে হাদিস আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব যে অন্তর আগে ভাগে আসতে চায় না, যদিও আসে কিন্তু আগে আসতে চায় না, আগে আসার কি ফজিলত এবং দেরি করে যাওয়ার কি ফজিলত, এই বিষয়েও আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব আগে ভাগে মসজিদে আসা এবং দেরিতে যাওয়া, যদি আমরা এটা করতে পারি তাহলে এর ফজিলত কি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সলাতি মা দামা ইয়ান্তাযিরুহা, যে ব্যক্তি মসজিদে অবস্থান করলো, মসজিদে আসলো সলাতের জন্য, যে ব্যক্তি মসজিদে তোমাদের মধ্য হইতে, তার মানে আমাদের কথা বলা হয়েছে, আমাদের মধ্য হইতে যারা কি করবে, মসজিদে সলাত আদায় করার জন্য এসে অবস্থান করে, যতক্ষণ সলাত জামাত শুরু না হবে, যতক্ষণ জামাত শুরু না হবে, জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ সে বসে থাকবে তখন সে সলাতের মধ্যেই থাকে। বলুন সুবহানাল্লাহ। জামাত শুরু হতে 7 মিনিট 10 মিনিট বাকি আছে, আপনি 5-7 মিনিট 10 মিনিট আগে আসলেন, আসার পরে আপনি তাহিয়াতুল উযু বলেন, তারপরে দখলুল মসজিদ বলেন, তারপরে আপনার সুন্নাত থাকলে সুন্নাত পড়বেন, পড়ার পরে আপনি বসে থাকবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। সলাত আদায় করতে করতে যে সব, এই যে বসে থাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সবটা দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাজালুল মালায়েকাতু তুসাল্লা, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আলা আহাদিকুম, তোমাদের মধ্য হইতে তাদেরকে, যারা মা দামা ফিল মসজিদি, যারা মসজিদে অবস্থান করে, দীর্ঘক্ষণ যারা মসজিদে অবস্থান করলো, হতে পারে নামাজের আগে, জামাতের আগে, হতে পারে জামাতের পরে। জামাতের আগে আপনি যদি অবস্থান করেন তাহলে আপনাকে সলাত আদায় করলে যে সব, বসে থেকেও সেই সব অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরও জানিয়ে দিয়েছেন, যারা মসজিদে অবস্থান করলো, জামাত চলাকালীন পরে যারা মসজিদে অবস্থান করলো, তাসবিহ তাহলিল গল্প গুজব করা যাবে না, অযথা গল্প গুজব করা যাবে না, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত এগুলো আপনি করবেন। যদি এগুলো আপনি করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনার দোয়া, আপনি আমার কাছে দোয়া চেয়েছেন, আমি আপনার জন্য দোয়া করছি, আমার এই দোয়াটা কবুল নাও হতে পারে। আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, আপনি দোয়া করছেন, ওই দোয়াটা আমার জন্য দোয়া করছেন, আপনার দোয়াটা কবুল নাও হতে পারে। কিন্তু যারা দোয়া করছেন আপনার জন্য, মসজিদে এসে অবস্থান করার কারণে, জামাতের আগে আসার কারণে, জামাত শেষ হয়ে যাওয়ার পরে আবার অবস্থান করার কারণে, আপনার এবং আমার, যারা আমরা অবস্থান করব, আমাদের জন্য যারা দোয়া করছেন, এই দোয়া কখনো বিফলে যাবে না, এই দোয়া কখনো বিফলে যাবে না, এই দোয়া কখনো বিফলে যাবে না। কেন? কারণ স্বয়ং ফেরেশতারা আপনার এবং আমার জন্য দোয়া করেন। তুসাল্লা আলা তাজালুল মালায়েকাতু তুসাল্লা আলা আহাদিকুম, ওই সমস্ত ব্যক্তি তোমাদের জন্য ফেরেশতারা দোয়া করে, মা দামা ফিল মসজিদি, যতক্ষণ সে মসজিদে অবস্থান করে। তখন ফেরেশতারা কি বলে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলে আল্লাহুম্মা রহামহু, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে রহম করো। ফেরেশতা আপনার এবং আমার জন্য দোয়া করছেন। বলছিলাম আমার দোয়া কবুল নাও হতে পারে, আপনার দোয়া কবুল নাও হতে পারে। স্বয়ং ফেরেশতা যখন আপনার এবং আমার জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, অবশ্যই এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যে অন্তর মসজিদে আসতে চায় না, ওই অন্তরকে এই হাদিসটা আমি আপনাকে ঢুকিয়ে দিলাম। বারবার এগুলো একটু আজকের আলোচনা, দীর্ঘদিনের আলোচনা, আপনার যদি ভালো নাও লাগে, যদি এটাকে আপনি যদি আমলে নিতে নাও পারেন, আজকের যে বিষয়গুলি আমি আলোচনা করলাম, এই যে অন্তর মসজিদে আসতে চায় না, এই আজকের এই বক্তব্য, আজকের এই খুতবা, এটা আপনার অন্তরে ঢুকিয়ে নেবেন যেমন ভাবে যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত আর ডিলিট হবে না। আমি বলছিলাম যে শুধু আজকের এই কথাগুলি, আজকের বক্তব্যগুলি, আজকের আলোচনাগুলি একটু আমলে নেওয়ার চেষ্টা করবেন। একটু মসজিদে আসবেন, যে অন্তর মসজিদে আসতে চায় না এগুলোকে একটু আমলে নেন, এগুলো একটু আপনি অন্তরে গেঁথে নেন, এটাই মালা করে আপনার অন্তরে রেখে দেন। অবশ্যই আপনার অন্তর মসজিদে আসবে, ওই অন্তর আর আপনার বিছানায় থাকবে না। অতএব ফেরেশতা এবং আল্লাহর ফেরেশতারা আপনার এবং আমার জন্য দোয়া করবে।
কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাসূল বলছেন লাম ইউহদিথ, যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট না হয়, বায়ু যতক্ষণ পর্যন্ত বের না হয়। তার মানে ওযু অবস্থায় মসজিদে আপনি যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ ফেরেশতা আপনার জন্য দোয়া করে, বলুন সুবহানাল্লাহ।